শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা সকাল চলে এসেছি। এখন বাজে 6:30 মতন। এদিকে সূর্যি মামা দেখো সূর্যি মামা কি সুন্দর উঠেছে, আর এদিকে গাছগুলো একদম সবুজে সবুজ। এদিকে একটা দেখো পায়রা বসে আছে, জল দিয়েছিলাম, এই যে বাটিটা করে জল দিয়েছিলাম, জলটা খেয়ে ওখানে বসে আছে। এই জলটা আবার কাকও এসে আবার জল খায়, আর যত পাখি আসে না ছাদে জল খায়। ওইদিকে দুটো হাঁড়ি বসিয়ে রেখেছি, দইয়ের হাঁড়িগুলো, ওইদিকেও জল ভরে রেখে গেলাম। তো এদিকে চলে এলাম গাছগুলোতে জল দেবো সকাল সকাল। তো গাছগুলোতে জল দিলে সকালবেলা ভালোই হয়, তো বিকেলবেলা জল দিলে আরও ভালো হয়। এখন তো গ্রীষ্মকাল, তো দুবেলা যদি জল দেওয়া হয় গাছে খুবই ভালো হয়। আর এদিকে দেখো জবা ফুলটা কি সুন্দর, একদম লাল টুকটুকে, বেশ ভালোই হয়েছে। একটাই জবা হয়েছে, তো কয়েকটা ফুল হয়েছে, আগে ফুলগুলো তুলে নেব, তারপরে গাছগুলোতে জল দেব। তো চলো, নয়নতারা গাছেও কয়েকটা হয়েছে, বেলফুল কয়েকটা হয়েছে, আর একটা জবা ফুল হয়েছে। আর এদিকে কি বলতো, ফুলের টবের মধ্যে না টমেটো গাছ, ওই আগে দেখিয়েছি তোমাদেরকে অনেকবার, সবজির ছাল চাপাতি এইগুলো সব গুছিয়ে রাখতাম। পুরো শীতকালটা না দিয়েছি টবের মধ্যে, তো দেখছি বিচি ছিল নাকি ওর মধ্যে, টমেটো বিচি। তো টবের মধ্যে বেশ কয়েকটা টবেই দেখছি টমেটো গাছ হয়েছে, টমেটোও ধরেছে, জানো তো বন্ধুরা। দেখো এই পিঙ্ক কালারের জবাগুলো না এখন ফোটেনি, একটু বেলা হলে ভালোই ফুটে যাবে, যেহেতু এখন সকালবেলা। তো অনেকবার বলেছি তোমাদেরকে, তো এখন সকালবেলা ফোটে না, একটু বেলা হলে কি সুন্দর ফুটে যায়। তো টমেটো গাছগুলোকে তোমাদের একটুখানি দেখাই, চলো। তো বালতিতে জল ভরবো, তো বালতিটা আগে বসিয়ে দিয়ে আসি। এদিকে তো বৌদিদের গাছ আছে, আর এদিকে ছাদে একটা কল লাগানো হয়েছে। একদিন না এই কলটা কে খুলে রাখে জানি না, পুরো ছাদে জল ভর্তি হয়ে যায়। আজকে মনে কলটা পুরো বন্ধ ছিল। এদিকে দেখো টমেটো গাছে কি সুন্দর টমেটো হয়েছে। গাছগুলো কিন্তু আমি লাগাইনি, গাছগুলো এমনি ওই যে সবজির ছালের মধ্যে টমেটো বিচি ছিল, তো ওইগুলো থেকে হয়েছে। উচ্ছে গাছও হয়েছে, ওটা আমি একদিন পরে দেখাবো, উচ্ছে ধরেছে ওর মধ্যে। আজ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এত শুধু টমেটো গাছগুলো দেখাচ্ছি। তো টবের মধ্যে থেকেই হয়েছে। আর কয়েকটা মাটির টব তো ফেটে গেছে, টবগুলোকে চেঞ্জ করব বলে আর চেঞ্জ করা হয় না। তো এদিকে হয়েছে, এদিকেও টমেটো গাছ হয়েছে। এদিকে টমেটো গাছটা না কদিন আগে আমি সার ওষুধ দিয়েছিলাম, তো বেশি পড়ে গেছে না কি জানি, তো গাছটা না মরেই গেছে। তো কুমড়ো গাছও দেখলাম 2-1টা হয়েছে, আর উচ্ছে গাছ হয়েছে, ওটা আমি পরে একদিন দেখাবো। তো এদিকে বালতিটা আমার ভরে গেছে, দেরি হয়ে গেলে না জল পড়ে যাবে, ছাদের মধ্যে জল পড়লে আবার এই 5 জনার ছাদ তো বুঝতেই পারছো, তো তাই জন্যে। তো চলো গাছগুলোতে জল দিয়ে দিই। আর এই যে টবে হলুদ রঙের টবের মধ্যে সেই টাইম ফুলগুলো হয় না, ওগুলোই ছিল, তো ওগুলো কয়েকটা গাছ দেখছি মরে গেছে। আর এদিকে একটা ছোট টবের মধ্যে এটাও টাইম ফুলের গাছ, ওখান থেকে নিয়ে এসে এই টবটার মধ্যে লাগিয়েছি, এখানে ভালো হয়েছে। তো বৃষ্টি হলে না গাছগুলো বেশ সুন্দর হতো, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে না, রোজই দেখি মেঘলা হয়, আবার দেখি বেলায় কি সুন্দর রোদ, ঝকঝকে রোদ বেরিয়ে পড়ে। তো চলো আজকে আর বেশি দেরি করবো না, গাছে জল দিয়ে ফুলগুলো তুলে নিয়ে নেমে যাব। তো ঘরে বাইরে দুদিকেই সামলাতে হচ্ছে, তো ঘরের কাজকর্ম করে আবার আমি বেরোবো একটুখানি। তো চলো। তো ছাদ থেকে চলে এসে আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, স্নান করে আমার সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেল। আর এদিকে তোমার বিছনাটা ঝেড়ে নিলাম, দাঁড়াও দেখাচ্ছি। বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে ওইদিকে আমি পুজোটাও দিয়ে নিলাম। তো পুজোটা দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো ফুলগুলো তুলে নিলাম, তখন তোমাদেরকে দেখালাম। তো যেই কটা ফুল ছিল ওইগুলোকে দিয়ে আমি এখন পুজোটা দিয়ে নিলাম। দেখো আমার ঠাকুর দর্শন করে নাও। আর এদিকে আমি তুলসী গাছে একটা ধূপ দিয়ে দিই। তুলসী গাছে আর আজকে জল দিলাম না, আমার তুলসী গাছগুলো মরে যাচ্ছে কেন বুঝতে পারছি না, তুলসী গাছগুলো মরে যাচ্ছে। এখানে বাচ্চা তুলসী গাছ 3খানা লাগিয়েছিলাম, দেখো এই যে এই একটা আছে, আর 2টো মরে গেছে। তো চলো, এইদিকে পুজো পাঠ হয়ে গেছে, বড়মশাইকে এসে চা করে দিলাম। তো বড়মশাই চা খেয়ে নিয়েছি, তো আমাকে বললো আমাকে দাও, আমি ক্যামেরাটা করে দিই, যেহেতু সকালবেলা একটু বেরোনো তাড়া আছে। বড়মশাই ক্যামেরাটা করে দিচ্ছে। আমি 1 গ্লাস ছোলার ছাতু করলাম। তো হাসছি কেন, এই কারণেই যে বড়মশাই বলছে বাবা তুমি কিভাবে খাচ্ছ, তাই জন্য হেসে ফেলেছি। তো ছোলার ছাতুটা খেয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে যায় আসতে, তো ব্রাশ করি তো সকালবেলা উঠি 5টার সময় ব্রাশ করে নিই, ব্রাশ করে যা কাজ ঘরে সমস্ত কিছু করে নিই। আর এদিকে করতে তো বেলাটা অনেকটা হয়ে যায়, তাই জন্য বড়মশাই একটু ক্যামেরা করে দিল। তো ক্যামেরা করে দেওয়ার পরে আমি ছাত্রটুকু রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছিলাম। তো আমার ওইদিকে যা কাজ সমস্ত কাজ হয়ে গেছে, বোনের মেয়েকে স্কুলে দিয়ে তো বসেছিলাম। তো
ওকে আবার নিয়ে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এদিকে আসার সময় একটু ফলের বাজার করলাম, কয়েকটা জিনিস নিয়ে এলাম। বেশিরভাগই আমার বরমশাই করে, তো আমি টুকিটাকি করি। এই আসা যাওয়ার পথে যেটা যেটা লাগে সেটা আনি। তো আমি না দাম দর করে না, সত্যি কথা কি, আমি বেশি কিনতে পারি না, বিশেষ করে মাছ মাংস তো একদমই কিনতে পারি না। আর বেশি সবজি বাজার হলে আমার বরমশাই করে, আমি তো করতেই পারি না। আর এদিকে সমবায়কে চলে এলাম। দেখো সমবায়কে এখানে লবঙ্গর প্যাকেট নেব, তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো কি সুন্দর দোকানটা সাজানো গোছানো, এটা হচ্ছে গভর্নমেন্টের দোকান। তো হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। 2 প্যাকেট সমবায়কার জিনিস, পরিষ্কার কিন্তু একদম সলিড দাম, সলিড জিনিস। এই 2 প্যাকেট নিয়ে এসেছি, আমার অনেক দিন হবে। আর তখন তো দেখালাম দোকানে লেবু নিয়ে এসেছি, এই যে লেবু নিয়ে এসে 50 টাকার 7টা দিয়েছি। আর এখানে নিয়ে এসেছি আঙ্গুর, এই যে দাদা তোমাদের দেখাই, এই যে আঙ্গুরগুলো বেশ সুন্দর, আঙ্গুরগুলো খুবই ভালো। তো এই ছিল আজকে। সেরকম রোদ নেই, মানে রোদ আছে মানে কি হালকা হালকা রোদ আছে, কিন্তু প্রচণ্ড গরম, খুবই গরম। তো বেরিয়েছিলাম সকালবেলা, তো বোনের মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, স্কুলে দিয়ে এখন ফিরলাম। ফেরার পথে এসে কিনে নিয়ে এলাম টুকিটাকে। আসার পথে আমি প্রত্যেকদিন যতটা পারি কিছু না কিছু কিনে নিয়ে আসি। তো এমনি খাবি? আমি তো ব্রেডের সঙ্গে খেতে পারি না একদম। যদি খাস তাহলে কেটে দিচ্ছি, বুঝেছিস? দেখতে পাচ্ছিস? এমনি খাবি না ব্রেডের সঙ্গে লাগিয়ে দেবো? তো এমনি পিস পিস করে দিই। আমি ব্রেডে একদম খেতে পারি না, একদম ব্রেডে খেতে পারি না। এটা না খেতে একদম মানে বাজে খেতে, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো। তো বন্ধুরা দেখো, দুটো খেতে পারি না একদমই। এই যে বিচিটা তুলে নিলাম, এখন এটাকে আমি এরকম করে তুলে, এই যে এটা তুলে নিলাম। এটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব, এটার থেকে তুলে নিলাম। এটা একদম খাওয়ার জন্য পারফেক্ট আছে, খাওয়ার জন্য পারফেক্ট আছে। পুরোটা কেটে দেবো? পুরোটা খাবি? আমি কিন্তু খাবো না। না তো পাউরুটির সঙ্গে খেলেও ভালো। লাগিয়ে দেবো, পিস পিস করে দিলাম। খা। আমি খাবো না, আমার ভালো লাগে না এগুলো খেতে একদম। আমি একদমই খেতে পারি না বন্ধুরা, আমার খেলে যেরকম গা গুলোই, আমি একদমই খেতে পারি না। ছেলের জন্য ডাক্তার বলেছে ব্রেডের সাথে ঠিক হবে, তো ব্রেডের সঙ্গে আমি খেতে পারি না, খুবই ভালো, তাই জন্য আমি খাবো না। তো এই ছিল আমাদের ফল। তো বরমশাই বাজার করে নিয়ে এসেছে, কুমড়ো নিয়ে এসেছে। আর দেখো কমলি শাকটা আমি কেটে নিয়েছি, তো কমলি শাকটা ভাজলাম কেটে। আর এখানে পুঁই শাক নিয়ে এসেছে, তো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করবো, কাটাকুটি করছি আর ওখানে রান্না করছি। আর এখানে তাও অনেকটা তাড়াতাড়ি রান্না বান্না করতে চলে এসেছি, তো অন্যান্য দিনের চেয়ে তো আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আমার পিছনে দেখছো এইসব মশলাপাতির কৌটো মৌটো আছে। আর এই মিক্সি মেশিনটা কি বলতো, এখানে কাপড়টা ঢাকা দিয়ে রেখেছি। মিক্সি মেশিনটা দেখতে পাচ্ছ, এই যে মিক্সি মেশিনটা কাপড়টা ঢাকা দিয়ে রাখছি। কেমন যেন ছবিটা ধোঁয়া ধোঁয়া লাগছে, কেন বুঝতে পারছি। রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে পুঁই শাকের তরকারি, এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট খাবার। তো অনেকগুলো তরকারি করছি, বললাম না একটু তাড়াতাড়ি রান্নাটা, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা, গরম আছে কিন্তু রোদের ভাগটা একটু কম। তো চলো রান্না বান্না হয়ে গেছে। রান্না করেছি তো দেখো টেবিলের মধ্যে আমি সাজিয়ে রেখে দিলাম। তো এখন খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো চলো ঝটপট করে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। নিচে তো ভাত আছে, ভাতটা সেরকম দেখালাম না তোমাদেরকে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক করেছি। এটা চিংড়ি মাছের টক, এটা নুন মিষ্টি দিয়ে করেছি, খেতে ভীষণই ভালো হয়। আর এটা তো হচ্ছে সেই ডাঁটা হচ্ছে মিষ্টি আলু বেগুন দিয়ে একটা তরকারি, চচ্চড়ি আর তরকারি যাই বলো না কেন। আর চচ্চড়িটা তো করেছিলাম, এটা পুঁই শাক মাছের মাথা আর 2-4টে চিংড়ি মাছ দিয়েছি। এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করেছি, চচ্চড়ি আর ঘ্যাঁট যাই বলো। আর এটা শাকের ভাজা, তখন দেখিয়েছিলাম। আর এখানে সালাড করেছি, এই যে এরকম করেই খাবো বলে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়াই করেছি, পেঁয়াজ টমেটো ছাড়া করেছি। তো এই ছিল আজকে মেনু।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, বিশেষ একটা কাজে গেছিলাম। তো সে কাজটা আমার হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। তো বাড়ি যাওয়ার পথে এখন প্রায় 5টা মতন বাজে। তো দেখো বিকেলের পরিবেশটা কি সুন্দর। তো চারিপাশে আশেপাশে যে পরিবেশটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবসময় তো আমি বাইরে বেরোই না, বিশেষ করে বিকেলের পরিবেশটা তোমাদেরকে কোনো সময় দেখাতে পারি না। সকালের পরিবেশটা দেখায় যেহেতু ছাদে যাই। তো দেখো চারিপাশটা এত সুন্দর, সবুজে সবুজ, আর ভীষণ ভালো লাগছে। তো তাই জন্যে তো বিকেল 5টা বাজে। তো দেখো বন্ধুরা, তো বিরিয়ানি নিয়ে এসে আর খেতে পারলো না, একটু রেখে দিল, ছেলে নিয়ে এলো, অনেক রাত বাজে। তো দুধের প্যাকেটও নিয়ে এসেছে। এই যে রনিবাবু দুধ খাবে, তো গুঁড়ো দুধ, জল দুধ নিয়ে এসছে। রনি বেটা, এই যে রনি বেটা ঘুরছে, এই যে রনিবাবুর জন্য দূরে। রনি দুধ খাবি তো? তো এখন রাত কটা বাজে তোমাদের দেখিয়ে দিচ্ছি, রাত বাজে 11টা 5। চলো খাওয়া দাওয়া করি, অনেক রাত হয়ে গেছে। তোমাদের তো বলেছি যে আমাদের অনেক রাত্রে খাওয়া হয়। তো এখন দুধটা গরম করি। তো দুধটা গরম করে রনিবাবুকে দেবো, রনিবাবু খাবে, আর ওরা তো সব খেয়ে নিল, আমি লাস্টে খাবো। তো ভাতও আছে, রুটিও করেছি, ছেলে তো বলেনি আগে থেকে, তাই জন্য।